হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আজকের ভিডিওতে আমরা রিটায়ারমেন্ট অফ পার্টনারের সাজেশন সলভ করব। তোমরা যারা অ্যাডমিশন অফ পার্টনারের সাজেশনের সলিউশন দেখোনি, তাদের জন্য ভিডিওর লিংক ওপরের আই বাটনে দেওয়া থাকবে। তাহলে শুরু করা যাক। সবার ফার্স্টেই আমাদের দেখতে হবে কি প্রিপেয়ার করতে বলেছে। তো অঙ্কের একেবারে শেষে বলেছিল শো দি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট আফটার রিটায়ারমেন্ট। তো আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল আর ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে হবে। তো আমরা সেই ওয়াইজ দাগ টেনে নেবো। এবারে স্টেপ ওয়াইজ আমরা অঙ্কটা সলভ করব। সবার ফার্স্টে বসাতে হয় ক্যাপিটাল ব্যালেন্স। তাহলে যেই ডেটে জেড রিটায়ার করছে সেই ডেট দিয়ে, অর্থাৎ 1/7/22-এর ডেট দিয়ে তিনজনের ক্যাপিটাল তুলে দেবো। তো বাই ব্যালেন্স বিএফ করে তিনজনের ক্যাপিটাল ব্যালেন্স ব্যালেন্স শিটে যা ছিল 24,000, 16,000, 8,000। নেক্সট স্টেপ হলো যদি কোনো রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকে সেটাকে আমাদেরকে ভাগ করে দিতে হয়। এই অঙ্কের ক্ষেত্রে সেরকম কিছু ছিল না। নেক্সট স্টেপ হলো রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। অ্যাসেট এবং লাইবিলিটিস ওই ডেটে যা রিভ্যালু হয়েছে সেটা আমাদেরকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে দেখাতে হয়। তো আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে চলে আসব। তো এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করার আগে আমরা কনসেপ্টটা একটু বুঝে নিই। সব থেকে ইজি প্রসেস বলছি আমাদের, যাতে সব জায়গায় মাথায় থাকে। এখানে আমরা ব্যালেন্স শিট যদি খেয়াল করি, তাহলে ব্যালেন্স শিটের এই দিকে অর্থাৎ লেফট সাইডে বসে লাইবিলিটিস আর এই সাইডে বসে অ্যাসেটস। তাহলে যদি লাইবিলিটিসের ভ্যালু বাড়ে, যেহেতু লাইবিলিটিস এই দিকে বসে, লাইবিলিটিসের ভ্যালু বাড়লে এদিকে লিখব, আর অ্যাসেটস এদিকে বসে তাহলে অ্যাসেটসের ভ্যালু বাড়লে এদিকে লিখব। এটা আমরা ইজিলি মনে রাখতে পারবো। এবারে যদি অপোজিট হয়, অ্যাসেটের ভ্যালু কমে তাহলে এইদিকে বসবে অপোজিট দিকে। সেমভাবে লাইবিলিটিসের ভ্যালু যদি কমে তাহলে এইদিকে বসবে। শুধু আমরা যদি কোন দিকে বাড়ে সেটা মনে রাখি, তাহলে কোন দিকে কমে সেটা অপোজিট হবে। আচ্ছা, এবারে আমরা রিভ্যালুয়েশনটা করি। তো এ পয়েন্টে বলা আছে প্রভিশন ফর ডিসকাউন্টেড বিলস অফ ₹200 শুড বি মেড। তো প্রভিশন হচ্ছে একটা লাইবিলিটিস, তো লাইবিলিটিস বাড়ছে এদিকে বসাবো। তাহলে টু প্রভিশন ফর ডিসকাউন্টেড বিলস বলে 200। নেক্সট বি পয়েন্টে বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেটস ইজ নট টু বি মেনটেন্ড। তো আমাদের ব্যালেন্স শিটে যে 750 টাকার প্রভিশন ছিল সানড্রি ডেটার্সের এগেনস্টে, সেইটাকে মুছে দিতে হবে। নট টু বি মেনটেন্ড বলেছে। তাহলে প্রভিশন চার্জ করলে, যেহেতু প্রভিশন একটা লাইবিলিটিস আমরা এইদিকে লিখি, তো সেটাকে যেহেতু মুছতে হবে তাহলে আমরা এইদিকে লিখবো। তাহলে বাই প্রভিশন ফর ডাউটফুল ডেটস বলে পুরো 750 টাকাই আমরা লিখে দেবো। নেক্সট সি পয়েন্টে বলেছে ফ্রিহোল্ড প্রেমিসেস আর ওয়ার্থ ₹18,000। তো এখানে দেখি ফ্রিহোল্ড প্রেমিসেসটা ব্যালেন্স শিটে বলা রয়েছে 13,000, আর রিভ্যালু হয়ে সেটা দাঁড়াচ্ছে 18,000, অর্থাৎ 5,000 টাকা ভ্যালু বাড়ছে। তো ফ্রিহোল্ড প্রেমিসেস ব্যালেন্স শিটে লেখা আছে এই দিকে, তো ভ্যালু যেহেতু বাড়ছে তাহলে ওই দিকেই লিখবো। তাহলে বাই ফ্রিহোল্ড প্রেমিসেস বলে যত টাকা ভ্যালু বাড়ছে অর্থাৎ 5,000। নেক্সট ডি পয়েন্টে বলেছে অ্যান অবসোলেট আইটেম অফ স্টক ফর ₹2,000 ইজ টু বি রিটেন অফ, মানে মুছে দিতে হবে। তো স্টক লেখা আছে ব্যালেন্স শিটে এই দিকে, তো মুছে দিতে হবে মানে কমে যাচ্ছে, তাহলে এদিকে তুলবো। টু স্টক বলে 2,000 টাকা রিটেন অফ করে দিচ্ছি। নেক্সট ই পয়েন্টে বলেছে ক্রেডিটার্স ওয়ার্থ ₹250 হ্যাভ নট বিন রেকর্ডেড ইন দি বুকস। ক্রেডিটার 250 টাকা যেটা বইতে লেখা হয়নি। তো আমরা যদি দেখি ব্যালেন্স শিটে লাইবিলিটিস দিকে অর্থাৎ এই দিকে ক্রেডিটার লেখা আছে, তাহলে ক্রেডিটার বাড়ছে তাহলে ওই দিকেই লিখবো। তাহলে টু ক্রেডিটার্স বা টু সানড্রি ক্রেডিটার্স বলে বসিয়ে দেবো 250। নেক্সট আর কোনো রিভ্যালুয়েশন নেই, এবার আমরা টোটাল করব। তো এইদিকে ক্রেডিটের টোটালটাই আমরা দেখতে পাচ্ছি বেশি, 750 প্লাস 5,000 করে 5750। এদিকেও লিখে দেবো, দিয়ে এর থেকে এই তিনটে আইটেম ডেবিটেরগুলো মাইনাস করলে আমরা ব্যালেন্স পাচ্ছি 3300। তো এই যে 3300 আমরা ব্যালেন্স পেলাম, এটাই হচ্ছে প্রফিট অন রিভ্যালুয়েশন। তাহলে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট অন রিভ্যালুয়েশন। এই প্রফিট অন রিভ্যালুয়েশনটা আমরা তিনজন পার্টনারের মধ্যে ভাগ করে দেব প্রফিট শেয়ারিং রেশিওতে। তো এখানে আমাদের একদম প্রথম লাইনে বলা ছিল প্রফিট এবং লসের রেশিও হচ্ছে তাদের ক্যাপিটালের রেশিও। তো এখানে আমরা দেখতেই পাচ্ছিলাম তাদের ক্যাপিটাল ছিল 24,000, 16,000 আর 8,000। তিনটেই 8 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে 8 দিয়ে ডিভাইড করলে এটা 3, এটা
2 আর এটা 1, তাহলে 3:2:1 হচ্ছে আমাদের প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে ওই রেশিওতেই ভাগ করে দেবো। 3300 ইন্টু 3/6, 3300 ইন্টু 2/6, 3300 ইন্টু 1/6 করে যেটা হচ্ছে ইনারে লিখে নিচে দাগ টেনে দেবো। এবারে এই প্রফিট অন রিভ্যালুয়েশনটা আমরা অপোজিট দিকে এখানে তুলবো। তো এটা ক্রসে আসে, তো এইখানে লিখেছি টু পার্টনার্স ক্যাপিটাল, অর্থাৎ এই অ্যাকাউন্টের নাম। তো এই দিকে লিখবো ওপরের অ্যাকাউন্ট অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের নাম। তাহলে এখানে লিখছি বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট বলে যেইটা আমরা ভাগ করেছিলাম সেই অ্যামাউন্টই বসিয়ে দেবো। নেক্সট আমাদের এফ পয়েন্টে বলেছে প্রেজেন্ট ভ্যালু অফ গুডউইল অফ দি ফার্ম ইজ টু বি ₹12,000, অর্থাৎ এটা একটা গুডউইল অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে। নেক্সট আমরা ওয়ার্কিং নোটে চলে আসি, এর আন্ডারে গুডউইল অ্যাডজাস্টমেন্ট। এবারে গুডউইল অ্যাডজাস্টমেন্টে অনেক স্টুডেন্টেরই প্রবলেম থাকে, তো সেই জন্য আমরা একটা অ্যাডজাস্টমেন্ট দেখে নিচ্ছি যেটা আমরা যে কোনো অঙ্কে অ্যাপ্লাই করতে পারি, যে কোনো অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকলে। তো এই একটা জিনিসে আমরা ভালো করে শিখে নিই, এইটা যে কোনো রিটায়ারমেন্টের অঙ্কে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে 3জন পার্টনার ছিল, 3জন পার্টনারের নাম লিখে দিলাম। এবারে আমাদের যে ফার্মের গুডউইলটা দেওয়া আছে সেইটা আমরা ভাগ করব ওল্ড রেশিওতে। তাহলে গুডউইল রেজড ইন 3:2:1 ওল্ড রেশিওতে ভাগ করে দিলে 12,000টা ভাগ করে দিচ্ছি 6,000, 4,000 আর 2,000-এ। নেক্সট গুডউইল রিটেন অফ ইন 3:2, অর্থাৎ গুডউইলটাকে রিটেন অফ বা মাইনাস করব নিউ রেশিওতে। তো এখানে জেড রিটায়ার করছিল, তাহলে 3:2:1 এর মধ্যে 1টা চলে গেলে 3:2 পড়ে থাকে। তো এই 12,000 গুডউইলই 3:2 রেশিওতে এক্স আর ওয়াই মানে যাই পার্টনারগুলো থেকে যাচ্ছে রিমেনিং পার্টনার তাদের মধ্যে ভাগ করে দিচ্ছি। জেড তো চলে যাচ্ছে, তাহলে এদের মধ্যে ভাগ করে দিলে 7,200 আর 4,800। এবার এখানে লিখেছিলাম রিটেন অফ বা মাইনাস করছি, তাহলে ব্র্যাকেটে লিখবো এই দুটো। এবারে মাইনাস করে আমরা পাচ্ছি এটা নেগেটিভে 1200, এটা নেগেটিভে 800, আর এটা 2000 থেকে কিছুই মাইনাস হচ্ছে না, তাহলে ওটা পজিটিভেই থাকছে 2000। এবারে নিয়ম হচ্ছে যেটা পজিটিভে রয়েছে সেটা ক্রেডিটে বসবে, আর যেগুলো নেগেটিভে রয়েছে সেগুলো ডেবিটে বসবে। নেক্সট আমরা অঙ্কে চলে আসব। তো এখানে ওয়ার্কিংসেই আমরা লিখে রেখেছিলাম যে এক্স আর ওয়াই এর অ্যামাউন্টটা ডেবিটে বসবে আর জেড এর অ্যামাউন্টটা ক্রেডিটে বসবে। সেই ওয়াইজ এক্স আর ওয়াই এর ঘরে ওদের অ্যামাউন্টটা ডেবিটের দিকে বসিয়ে দিলাম আর জেড এর ঘরে ক্রেডিটের দিকে। এবার নিয়ম হচ্ছে যাদের ঘরে অ্যামাউন্ট বসলো তার অপোজিট নাম লিখতে হবে। তাহলে এখানে এক্স আর ওয়াই এর ঘরে অ্যামাউন্ট বসেছে, তাহলে জেড এর নাম লিখবো, তাহলে 2Z's ক্যাপিটাল অ্যাকাউন্ট। সেম ভাবে এখানে জেড এর ঘরে অ্যামাউন্ট বসেছে, তাহলে বাকি দুজনের নাম লিখবো এক্স আর ওয়াই, তাহলে বাই এক্সেস অ্যান্ড ওয়াইজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। নেক্সট জি পয়েন্টে বলেছে 5,000 is to be paid to Z by check and the balance of his dues to be transferred to his loan account bearing interest at the rate 6% per annum। তো সবার আগে যেটা করতে হবে 5,000 টাকার চেক দিয়ে দিতে হবে জেড কে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট বলে জেড এর ঘরে আমরা বসিয়ে দেবো 5,000 টাকা। এবারে বলা ছিল বাকি ব্যালেন্সটা জেড এর লোন অ্যাকাউন্টে পাঠাতে হবে। তো আমরা টোটাল টেনে নেব। তো এখানে সবার আগে জেড এর টোটাল করব। তো 8,000 প্লাস 550 প্লাস 2,000 করে আমরা পাচ্ছি 10,550। এদিকেও লিখে দেবো। তার থেকে শুধু 5,000 টাকা পেমেন্ট হয়েছে, বাকিটা তাহলে লোন অ্যাকাউন্টে যাবে। তো মাইনাস করে পাচ্ছি আমরা 5,550। এটা পাঠিয়ে দেবো জেড এর লোন অ্যাকাউন্টে, তাহলে 2Z's লোন অ্যাকাউন্ট। এবারে বাকি এক্স আর ওয়াই এর ব্যালেন্সটা করব। তাহলে এক্স এর টোটাল করে আমরা পাচ্ছি 25,650। এখানেও লিখে দেবো 25,650। এর থেকে শুধুমাত্র 1,200 টাকা দিতে হয়েছিল গুডউইল বাবদ, তাহলে 1,200 টাকা মাইনাস করলে 24,450। সেমভাবে ওয়াই এরটা টোটাল করে এদিকে পাচ্ছি 17,100, এদিকে লিখে দেবো। তো এদিকে 800 টাকা মাইনাস করে আমরা ব্যালেন্স পাচ্ছি 16,300। এবারে এই দুজনেরই ক্যাপিটাল পড়ে থাকবে, অর্থাৎ ব্যালেন্স শিটে লেখা হবে, তাহলে টু ব্যালেন্স সিএফ। নেক্সট আমরা ব্যালেন্স শিট প্রিপেয়ার করব অ্যাজ অন 1/7/22 অর্থাৎ রিটায়ারমেন্ট ডেটে। সবার ফার্স্টে এখানে বসাতে হয় ক্যাপিটাল ব্যালেন্স। তো এখানে ক্যাপিটাল ব্যালেন্স যেগুলো আমরা সিএফ করেছিলাম, সিএফ শুধুমাত্র রিমেনিং পার্টনারদের ক্ষেত্রে হয়েছিল, এক্স আর ওয়াই এর ক্ষেত্রে, তাহলে সেই দুটো ব্যালেন্সই বসে যাবে। তো ক্যাপিটালের আন্ডারে এক্স আর ওয়াই যেগুলো সিএফ হয়েছিল সেগুলো অ্যাড করে আউটারে নিয়ে নেব। নেক্সট বসাতে হয় রিটায়ারিং পার্টনারকে যে লোনটা দেওয়া হয়েছে, রিটায়ারিং পার্টনারের এগেনস্টে যে লোনটা করা হয়েছে,
তাহলে জেডস লোন অ্যাকাউন্ট বলে যেটা আমরা লোন অ্যাকাউন্টের ব্যালেন্স বার করেছিলাম 5550। এবারে বাকি যে লায়াবিলিটি এবং অ্যাসেটসগুলো রয়েছে সেগুলোর রিভ্যালুয়েশনগুলো অ্যাডজাস্ট করে বসাতে হয়। এবারে এখানেও আমরা সেম নিয়মটাই অ্যাপ্লাই করব। এই দিকে যেইগুলো বসেছে সেই দিকে যদি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কিছু বসে তাহলে অ্যাড করব। সেমভাবে অ্যাসেটে এই দিকে বসে তো ওই দিকে যদি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কিছু বসে তাহলে অ্যাড করব। তো এখানে সানড্রি ক্রেডিটার্স ব্যালেন্স শিটে দেওয়া ছিল 9300, তো সেটা বসাবো। আর সানড্রি ক্রেডিটার্স নতুন করে রেকর্ড না করার জন্য নতুন করে রেকর্ড করা হয়েছে 250, তাহলে অ্যাড নট রেকর্ডেড বলে 250 অ্যাড করে 9550ই তুলব। যেহেতু ক্রেডিটার্সটা এদিকেই লিখেছিলাম সেই জন্যই এটা অ্যাড হলো। নেক্সট বিলস পেয়েবল, কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট হয়নি, তো ব্যালেন্স শিটে যা ছিল ওটাই আমরা লিখে দেবো 2500। এবারে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে নতুন করে একটা প্রভিশন এসেছিল ডিসকাউন্টেড বিলের জন্য 200 টাকা, তো সেটা বসাবো প্রভিশন ফর ডিসকাউন্টেড বিলস বলে 200। নেক্সট চলে আসবো অ্যাসেটের দিকে। তো ফ্রি হোল্ড প্রেমিসেস ব্যালেন্স শিটে ছিল 13,000, সেটা আগে বসাবো। এবারে ফ্রি হোল্ড প্রেমিসেস আমরা এই দিকেই বসিয়েছিলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এই দিকেই বসিয়েছিলাম, তাহলে অ্যাড করব, অ্যাড ইনক্রিজ বলে 5000 অ্যাড করে আউটারে নিলাম 18,000। নেক্সট প্লান্ট অ্যান্ড মেশিনারি ব্যালেন্স শিটে ছিল, তো সেটাই বসিয়ে দেবো, কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না। নেক্সট ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, এটাও ব্যালেন্স শিটে 3000 ছিল, ওটাই বসিয়ে দেবো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কোনো কিছু ছিল না। নেক্সট স্টক, তো স্টক ব্যালেন্স শিটে ছিল 12,750, তো ওটা ইনার কলামে বসাবো। আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে স্টকটা তুলেছিলাম এই দিকে মানে অপোজিট দিকে, তাহলে আমরা লেস করব, তাহলে লেস রিটেন অফ বলে 2000 লেস করে আউটারে নিচ্ছি 10750। নেক্সট সানড্রি ডেটার্স ব্যালেন্স শিটে ছিল 15,000, তার থেকে প্রভিশনটা লেস ছিল, তাহলে লেস প্রভিশন লিখলাম। এবারে প্রভিশন ব্যালেন্স শিটে ছিল 750 আর প্রভিশনটা আমরা এই দিকে লিখেই মুছে দিয়েছিলাম, তাহলে প্রভিশন লেস করলাম 750, তো মাইনাস করলে ওটা নীল হয়ে যাচ্ছে বা ড্যাশ, তো মাইনাস করে সানড্রি ডেটার্সে ক্লোজিং তাহলে 15,000ই থাকবে। নেক্সট বিলস রিসিভেবল ছিল ব্যালেন্স শিটে আর তার এগেনস্টে কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে, তো ওইটাই বসে যাবে আউটার কলামে। নেক্সট ক্যাশ অ্যাট ব্যাংক, তো ক্যাশ অ্যাট ব্যাংকের ক্ষেত্রে এখানেও সেম নিয়ম, ব্যাংক যদি এদিকে বসে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে তো ব্যাংক বা ক্যাশ কিছু বসে না, তাহলে ব্যাংক যদি এই দিকে বসে তাহলে অ্যাড করব, যদি এই দিকে বসে তাহলে লেস করব। তো ক্যাশ অ্যাট ব্যাংকের এগেনস্টে সবার ফার্স্টে ব্যালেন্স শিটে যেটা ছিল সেটা লিখে দেবো 5800। এবারে দেখো আমরা পার্টনার্স ক্যাপিটালে এই দিকে ব্যাংক লিখেছিলাম টু ব্যাংক মানে অপোজিট দিকে, তাহলে 5,000 টাকা লেস করব, লেস করে আউটারে যাচ্ছে 800। এবারে ক্যাশ ইন হ্যান্ড আমাদের ব্যালেন্স শিটে বলাই ছিল 1200 আর ক্যাশ নিয়ে কোনো কাজ হয়নি, তাহলে যা ছিল ওটাই বসে যাবে 1200। এবারে আমরা দুদিকে টোটাল করব, দুদিকে টোটাল করলে আমরা টোটাল পাচ্ছি 58,550, ব্যালেন্স শিট মিলে গেছে, তাহলে আমাদের অঙ্ক একদম ঠিক আছে। নেক্সট আমরা 8 দাগে রোমান 2 এর অঙ্কটা সলভ করব। সবার আগে আমাদের দেখতে হবে কি প্রিপেয়ার করতে বলেছে। তো অঙ্কের একেবারে শেষে বলা ছিল প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড দি ব্যালেন্স শিট টু গিভ এফেক্ট অফ দি অ্যাবাভ। তো এখানে সবার আগে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল আর ব্যালেন্স শিটটা টেনে নেব। এবারে আমরা স্টেপ ওয়াইজ অঙ্কটা সলভ করব। সবার ফার্স্টে বসাতে হয় ক্যাপিটাল ব্যালেন্স, তাহলে রিটায়ারমেন্ট ডেট অর্থাৎ ব্যালেন্স শিটের পরের ডেট দিয়ে 1/4/22 ডেট দিয়ে আমরা ক্যাপিটাল ব্যালেন্সটা বসিয়ে দেবো। তাহলে বাই ব্যালেন্স বিএফ করে এক্স এর ঘরে, ওয়াই এর ঘরে আর জেড এর ঘরে ক্যাপিটাল ব্যালেন্সটা বসিয়ে দেবো যেটা আমাদের ব্যালেন্স শিটে বলা আছে। নেক্সট বসাতে হয় যদি কোনো রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকে, তাহলে বাই জেনারেল রিজার্ভ, তো সেটাকে আমরা ভাগ করে দেবো 3 জনের মধ্যে ওদের রেশিওতে, তো 3:3:2। তাহলে এখানে আমাদের জেনারেল রিজার্ভ বলা ছিল 80,000, সেটা 30,000 আর 20,000 ভাগ হয়ে যাচ্ছে। এরপরে দেখতে হয় যদি কোনো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা কোনো ক্যাপিটাল লস থাকে সেটাকে আমরা রিটার্ন অফ করে দেবো। তাহলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট ছিল আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ছিল ডেবিট দিকে অর্থাৎ অ্যাসেটের দিকে, তো সেগুলো আমরা ডেবিট দিকেই তুলব। জেনারেল রিজার্ভ আর ক্যাপিটাল ব্যালেন্স থাকে লাইবিলিটিস দিকে বা ক্রেডিট দিকে, তো সেটা আমরা এই দিকে তুলছি। সেমভাবে অ্যাসেটের দিকে থাকে অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমাদের এই অঙ্কে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যাসেট দিকে রয়েছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লায়াবিলিটিস দিকেও থাকতে পারে, তো সেইভাবে আমরা ক্রসে তুলছি।
ওইটা যেরকমভাবে এদিক থেকে এদিকে তুলছি ক্যাপিটাল ব্যালেন্স আর জেনারেল রিজার্ভটা, সেমভাবে এটাও অপোজিট দিকে এদিকে ছিল, তো এদিকে তুলছি। তাহলে 2 অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট, এটাও ভাগ করে দেবো 3:3:2 তে। তাহলে 16,000টা ভাগ হয়ে যাচ্ছে 6,000, 6,000, 4,000। সেমভাবে 2 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাও ভাগ করে দেবো 3:3:2 তে। তাহলে 1,500, 1,500, 1,000। নেক্সট স্টেপ হলো রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। তো সেই জন্য আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে চলে আসব। তো আগের অঙ্কেই আমরা দেখেছি কিভাবে রিভ্যালুয়েশন করতে হয়। তো এখানে আমাদের সি পয়েন্টে বলে দিয়েছে ফিক্সড অ্যাসেটস টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, বাই বলা থাকলে অতটা পরিমাণই হবে। তো ফিক্সড অ্যাসেট ছিল 3 লাখ, তার 10% বলা মানে একটা শূন্য জাস্ট কমে যাবে, মানে 30,000। তাহলে ফিক্সড অ্যাসেট এদিকে লিখি, তো ভ্যালু বাড়ছে তাহলে ওইদিকেই লিখবো, তাহলে বাই ফিক্সড অ্যাসেট বলে 30,000। নেক্সট ডি পয়েন্টে বলেছে প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট টু বি ইনক্রিজ টু 6,000, ইনক্রিজ করতে হবে 6,000-এ, বলেনি যে 6,000 বাড়াতে হবে, 6,000 নিয়ে যেতে হবে। তো আমাদের আছে অলরেডি ব্যালেন্স শিটে 4,000 প্রভিশন ফর ব্যাড ডেট, তাহলে আর নতুন করে 2,000 চার্জ করতে হবে। তাহলে 2 প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস বলে 2,000। এবারে আমাদের এ পয়েন্টে একটা বলা ছিল স্টক টু বি ডেপ্রিসিয়েটেড বাই 12,000, মানে অতটাই ডেপ্রিসিয়েট করতে হবে। তাহলে 2 স্টক বলে 12,000 আমরা বসিয়ে দেবো। স্টক বসে ব্যালেন্স শিটে এইদিকে, আর বলেছে ভ্যালু কমছে বা ডেপ্রিসিয়েট হচ্ছে, তাহলে এই দিকে বসাচ্ছি 12,000। আর কোনো কিছু রিভ্যালুয়েশন নেই, তাহলে আমরা জাস্ট টোটাল করব। তো এইদিকে 30,000, এই টোটালটাই বেশি ছিল, তাহলে এদিকে আমরা বসিয়ে দিলাম দুদিকে 30,000। এবার 30,000-এর থেকে 12,000 আর 2,000 মাইনাস করে আমরা পাচ্ছি 16,000। এবার এই 16,000ই হলো প্রফিট অন রিভ্যালুয়েশন, সেটা সব পার্টনারদের মধ্যে ভাগ হয়ে যাবে ওল্ড রেশিওতে। তাহলে 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্র্যাকেটের প্রফিট অন রিভ্যালুয়েশন বলে এই 16,000টা আমরা ওদের রেশিওতে ভাগ করে দেবো। তাহলে 3:3:2 ছিল ওদের রেশিও, তাহলে ইন্টু 3/8 ইন্টু 3/8 ইন্টু 2/8 করে যা হচ্ছে আমরা ইনারে লিখে দাগ টেনে দেবো। নেক্সট এই রিভ্যালুয়েশন প্রফিটটা আমরা পার্টনার্স ক্যাপিটালে ট্রান্সফার করব। তাহলে এই দিকে লিখেছিলাম তো ক্রসে আসে, তো এইদিকে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট লিখে 6,000, 6,000 আর 4,000 বসিয়ে দেবো। নেক্সট ই পয়েন্টে বলেছে গুডউইল অফ দি ফার্ম ভ্যালুড অ্যাট ₹80,000 অ্যান্ড দি অ্যামাউন্ট ডিউ টু দি রিটার্নিং পার্টনার বি অ্যাডজাস্টেড ইন এক্সেস অ্যান্ড জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এখানে আমাদের গুডউইল অ্যাডজাস্টমেন্ট বলেছে, তো আমরা ওয়ার্কিং নোটে চলে যাব। ওয়ার্কিং নোটের আন্ডারে গুডউইল অ্যাডজাস্টমেন্ট। তো আগের অঙ্কে যেই অ্যাডজাস্টমেন্টটা আমরা শিখেছিলাম সেই সেম অ্যাডজাস্টমেন্টই আমরা করব, যেটা সব অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য। তো গুডউইলের ভ্যালু বলে দিয়েছে যেটা, সেটা আমরা রেজ করব ওল্ড রেশিওতে। তাহলে গুডউইল রেজড ইন 3:3:2, তাহলে 80,000 বলা ছিল, ওটাকে তিনজনের মধ্যে ভাগ করে দিলাম 30,000, 30,000, 20,000। এবারে সেম গুডউইলটা রিটার্ন অফ করতে হবে নিউ রেশিওতে। তাহলে গুডউইল রিটার্ন অফ ইন 3:2 দিয়ে আমরা শুধুমাত্র রিমেনিং পার্টনার অর্থাৎ এক্স আর জেড এর মধ্যে ভাগ করে দেবো। ওয়াই তো রিটায়ার করে যাচ্ছে, আর যেহেতু রিটার্ন অফ লিখেছি সেজন্য এই দুটো বসবে ব্র্যাকেটে। তাহলে 48,000 আর 32,000, এটা মাইনাস করে আমরা পাচ্ছি নেগেটিভে বা ব্র্যাকেটে 18,000। এটা তো মাইনাস হচ্ছেই না কিছুর সাথে, তাহলে এটা হচ্ছে পজিটিভে 30,000, আর এটা মাইনাস করলে এটা পাচ্ছি আমরা নেগেটিভে 12,000। এবারে নিয়ম হচ্ছে যেটা পজিটিভে থাকে সেটা ক্রেডিটে বসবে, আর যেগুলো নেগেটিভে আছে সেগুলো বসবে ডেবিটে। নেক্সট আমরা অঙ্কে চলে আসব। তো এক্স আর জেড এর ক্ষেত্রে ডেবিটে বলা ছিল অ্যামাউন্টটা, তাহলে ডেবিটে বসিয়ে দেবো ওদের ঘরে। আর ওয়াই এর ক্ষেত্রে বলা ছিল ক্রেডিটে 30,000, তাহলে ওয়াই এর ঘরে বসিয়ে দেবো 30,000। এবারে নিয়মটা হচ্ছে যাদের ঘরে অ্যামাউন্ট বসেছে অপোজিট নাম বসবে। তাহলে এক্স আর জেড এর ঘরে বসেছে, তাহলে ওয়াই এর নাম বসবে, তাহলে 2 ওয়াইজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এখানে ওয়াই এর ঘরে বসেছে, তাহলে বাকি দুজন অর্থাৎ এক্স আর জেড এর নাম বসবে, তাহলে বাই এক্সেস অ্যান্ড জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট। নেক্সট আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তো আমরা টোটাল টেনে নেবো। তো এখানে সবার আগে টোটাল টেনে নেবো। সবার আগে যে পার্টনার রিটায়ার করছে তার টোটাল করব। তাহলে ওয়াই এখানে রিটায়ার করছে, ওয়াই এর টোটাল আসছে 1,26,000, দুদিকে লিখে দেবো। দিয়ে ওপরে ওয়াই এর ডেবিট দিকে যেগুলো ছিল অর্থাৎ 6,000 আর 1,500, এটা লেস করলে আমরা ব্যালেন্স পাচ্ছি 118,500। এবার এই অঙ্কের ক্ষেত্রে পেমেন্টের কোনো কিছু বলা ছিল না, তাহলে পুরো অ্যামাউন্টটাই ওয়াই এর লোন অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে 2 ওয়াইজ লোন অ্যাকাউন্ট বলে যে অ্যামাউন্টটা বেরিয়েছে।
এবারে আমরা বাকি দুজন যে পার্টনার পড়ে আছে অর্থাৎ রিমেনিং পার্টনারের টোটাল টানবো। তো এক্স এর যদি টোটাল টানি এদিকে টোটালি বেশি, তাহলে 1,36,000 এইদিকে দুদিকেই লিখে দেবো। দিয়ে এইদিকে এক্স এর ঘরে যেগুলো রয়েছে সেগুলো মাইনাস করবো, 6,000, 1,500 আর 18,000 মাইনাস করে আমরা যেটা ব্যালেন্স পাচ্ছি টোটালের একটু ওপরে লিখবো। সেমভাবে জেড এর টোটাল করবো, জেড এর টোটালও এইদিকে বেশি, 74,000 দুদিকে লিখে দেবো। দিয়ে ওপরে জেড এর ঘরে ডেবিটে যা বসেছে সেগুলো মাইনাস করলে 4,000, 1,000 আর 12,000 মাইনাস করে আমরা ব্যালেন্স পাচ্ছি 57,000 একটু ওপরে লিখে দেবো। তার এগেনস্টে লিখবো টু ব্যালেন্স সিএফ, অর্থাৎ এই ব্যালেন্সগুলোই ব্যালেন্স শিটে বসবে। এবারে আমরা ব্যালেন্স শিটে চলে আসবো। ব্যালেন্স শিট অ্যাজ অন 1/4/22 অর্থাৎ যে ডেটে ওয়াই রিটায়ারমেন্ট নিচ্ছে। সবার আগে বসাতে হয় ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তার আন্ডারে যেই পার্টনারের সিএফ ব্যালেন্স ছিল তারা বুঝবে, তাহলে এক্স আর জেড অর্থাৎ রিমেনিং পার্টনার। এক্স তো রিটায়ার করে যাচ্ছে, তার কোনো ক্যাপিটাল ব্যালেন্স থাকবে না, তো সিএফ ব্যালেন্সগুলো ইনারে লিখে অ্যাড করে আউটারে বসিয়ে দেবো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স শিটে আগের থেকেই পার্টনারের কিছু লোন অ্যাকাউন্ট ছিল, তাহলে পার্টনার্স লোন অ্যাকাউন্ট দিয়ে কোলন দেবো। এক্স আর জেড এর আগের থেকেই ছিল আর ওয়াই এর নতুন করে এখন হয়েছে, তাহলে এক্স ওয়াই জেড তিনজনেরই নাম লিখবো। তো এক্স এর আগের থেকেই ব্যালেন্স শিটে বলা ছিল 50,000 বসিয়ে দেবো। ওয়াই এর আমরা ব্যালেন্স করে পেলাম 1,18,500 সেটা বসাবো। আর জেড এরও আগের থেকে ব্যালেন্স শিটে বলা ছিল 40,000 সেটা লিখে দেবো, অ্যাড করে আউটারে নেবো। নেক্সট রয়েছে সানড্রি ক্রেডিটার্স 2,50,000, তাহলে আমরা 2,50,000 ডাইরেক্টলি বসিয়ে দেবো, কারণ কোনো রিভ্যালুয়েশন ছিল না সানড্রি ক্রেডিটার্সের এগেনস্টে। নেক্সট আমরা অ্যাসেট দিকে চলে আসবো। তো ফিক্সড অ্যাসেট এখানে ছিল 3 লাখ, আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এই দিকেই ফিক্সড অ্যাসেট লিখেছিলাম, তাহলে অ্যাড হবে অ্যাপ্রিসিয়েশন বলে 30,000 অ্যাড করে আউটারে নিচ্ছি 3,30,000। নেক্সট স্টক ব্যালেন্স শিটে দেওয়া ছিল 1,24,000। এবারে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে স্টকটা লিখেছিলাম এই দিকে অর্থাৎ অপোজিট দিকে, তাহলে লেস হবে, লেস ডিক্রিজ বা ডেপ্রিসিয়েটেড বলে 12,000 লেস করে আউটারে 112,000। নেক্সট ডেটাস ব্যালেন্স শিটে দেওয়া ছিল 80,000, তার থেকে লেস করব প্রভিশন ফর ব্যাড ডেট। তো ব্যালেন্স শিটে বলা ছিল 4,000 আর নতুন করে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে চার্জ করেছি 2,000, তাহলে টোটাল 6,000 হলো, যেটা আমাদের রিভ্যালুয়েশনের জন্য বলা ছিল 6,000 প্রভিশন ফর ব্যাড ডেট নিয়ে যেতে হবে। তো 6,000 লেস করেই আমরা আউটারে নিচ্ছি 74,000। নেক্সট ব্যালেন্স শিটে দেওয়া ছিল বিলস রিসিভেবল, আর এটার কোনো অ্যাডজাস্টমেন্টও হয়নি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে, তো যা ছিল সেটাই বসে যাবে 60,000। নেক্সট ক্যাশ অ্যাট ব্যাংক ছিল 50,000, ওটাই আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো, কারণ এই অঙ্কের ক্ষেত্রে পার্টনার্স ক্যাপিটালেও কোথাও ক্যাশ অ্যাট ব্যাংক আসেনি, ব্যাংক ডেবিট বা ক্রেডিটে কোথাও আসেনি। এবারে ব্যালেন্স বসানোর পরে আমরা টোটাল টানবো। তো টোটাল দুদিকে হচ্ছে 6,26,000, 6,26,000 দুদিকের ব্যালেন্সই যদি আমাদের মিলে যায় তাহলে আমাদের অঙ্ক একদম ঠিক আছে। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।